উত্তরে মিলবে উত্তর? দল এবং নেতা দুয়ের ক্ষেত্রেই থাকতে পারে এই প্রশ্ন। তাহলে উত্তর কি হবে? উত্তরে মিলতেও পারে উত্তর। সম্ভাবনার নতুন দিগন্ত যখন খুলছে, আশায় বুক বাঁধতে দেখা যেতেই পারে। এই উত্তর কিন্তু উত্তরবঙ্গ নয়, উত্তর দমদম। যে আসন থেকে সিপিআইএম কাকে প্রার্থী করবে তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে, চমক দিতে চলেছে, একথা শুরুতেই বলে দেওয়া যায়। আর সেই চমকের মুখ হতে চলেছেন শতরূপ ঘোষ। বাম রাজনীতিতে এই মুহূর্তে দুই তরুণ নেতাকে নিয়ে চর্চার অন্ত নেই। একজন মীনাক্ষী মুখার্জি আর অন্যজন শতরূপ ঘোষ। এরা নিজ নিজ গুণে সমাদৃত, জনপ্রিয়। মীনাক্ষী যদি মেঠো রাজনীতির জন্য পরিচিতি পেয়ে থাকেন, তবে শতরূপ পেয়েছেন তার বাচনভঙ্গির জন্য। দুজনের মিলও রয়েছে। মীনাক্ষী এবং শতরূপ আপোষহীন লড়াইয়ের পথকেই বেছে নিয়েছেন। মীনাক্ষীকে উত্তরপাড়া থেকে দাঁড় করাতে চলেছে দল, শতরূপ দাঁড়াবেন উত্তর দমদম থেকে। বাংলার রাজনীতিতে শতরূপের উত্থান ধূমকেতুর মতো। ছাত্র রাজনীতি করার সময় থেকেই পরিচিতি পেয়ে গিয়েছিলেন সমস্ত মহলে। আর তাই কসবা থেকে তাকে বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছিল পরপর 3 বার। কোনোবারই তিনি জিততে পারেননি। তাতে তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি, বরং উত্তরোত্তর বেড়েছে। এই যুক্তি উত্তর দমদম থেকে তাঁকে দাঁড় করানোর ভাবনার পিছনে অনুঘটক হিসেবে কাজ করেছে। আর তার সঙ্গে মিলেমিশে রয়েছে সাম্প্রতিক কিছু অঙ্ক। বিধানসভা নির্বাচনে নামার আগে এরিয়া কমিটি থেকে শুরু করে জেলা কমিটি পর্যন্ত যে তথ্য আলিমুদ্দিনের হাতে এসেছে, সেই অনুযায়ী প্রায়োরিটি লিস্ট তৈরি হয়েছে। গত দুটো নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে জেতার প্রবল সম্ভাবনা রয়েছে এমন কিছু আসন বাছা হয়েছে। সম্ভাবনাময় সেই আসন তালিকায় রয়েছে উত্তর দমদম। 2016, 2019, 2021 এবং 2024 সালে প্রাপ্ত ভোটের অঙ্ক বলছে ওই আসনে বামেদের প্রভাব উত্তরোত্তর বেড়েছে। অর্থাৎ প্রবল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে উত্তর দমদমে। শতরূপকে যে কারণে ওই আসনে ক্যান্ডিডেট করা হবে বলে ঠিক হয়েছে। 2016 সালে যখন রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম, তখন উত্তর দমদম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তন্ময় ভট্টাচার্য। তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্যকে 6000-এর বেশি কিছু ভোটে হারিয়ে জিতেও ছিলেন তন্ময়। 2021 সালে আবার উত্তর দমদম থেকে হেরে যান সিপিআইএম নেতা। এবার চন্দ্রিমা ভট্টাচার্য পান 95,000-এর বেশি কিছু ভোট। বিজেপির অর্চনা মজুমদার পেয়েছিলেন প্রায় 67,000 ভোট। আর তন্ময় পান 45,000-এর বেশি কিছু ভোট। অর্থাৎ সিপিআইএম এর একটা নির্দিষ্ট ভোট ব্যাংক যে উত্তর দমদমে রয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গত কয়েক বছরে সেই পুরনো ভোট ব্যাংক অনেকটাই পুনরুদ্ধার করা গিয়েছে, এমনটাই দাবি করছেন বামেরা। 2024 সালের লোকসভা নির্বাচনে সৌগত রায়, শিলভদ্র দত্তের সঙ্গে লড়াই করে 19% ভোট পেয়েছিলেন সুজন চক্রবর্তী। উত্তর দমদম বিধানসভা কেন্দ্র এক্ষেত্রেও কার্যকরী ভূমিকা নিয়েছিল, এমনটাই বলা হচ্ছে। তাই এই আসনকে এতটা গুরুত্ব দিচ্ছে। আরও একটি যুক্তি কাজ করছে শতরূপকে উত্তর দমদমে দাঁড় করানোর ক্ষেত্রে। শোনা যাচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য উত্তর দমদম থেকে দাঁড়াতে নাও পারেন। বালিগঞ্জ থেকে নাকি প্রার্থী করা হতে পারে তাকে। এই জল্পনা যদি সত্যি হয়, শেষ পর্যন্ত তৃণমূলের হেভিওয়েট প্রার্থী চন্দ্রিমা যদি আসন বদলান, মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন সমীকরণ তৈরি করতে হবে উত্তর দমদমে। তন্ময় ভট্টাচার্যকে সাম্প্রতিক বিতর্কের কারণে আর নির্বাচনে প্রার্থী নাও করা হতে পারে। সেক্ষেত্রে তন্ময়ের পুরনো জায়গায় বাজিমাত করতে পারেন শতরূপ। কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। শরিকদের সঙ্গে আসন রফা নিয়ে চর্চা চলছে আলিমুদ্দিনের অন্দরে। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সিপিআইএম প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সম্ভাবনাময় আসনে কাদের দাঁড় করানো হবে তা যেমন ঠিক করে ফেলেছে, একই সঙ্গে তাদের সেই সমস্ত আসনে এগিয়ে দেবার কাজও শুরু করে দেওয়া হয়েছে। যেমন উত্তরপাড়ায় ঘন ঘন দেখা যাচ্ছে মীনাক্ষীকে, তেমনি উত্তর দমদমে নিয়মিত সভা, সমিতি, মিছিলে যাচ্ছেন শতরূপ। তিনি যেখানে উপস্থিতি, সেখানে পুরনো নতুন প্রজন্মের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হচ্ছে। এমন টুকরো টুকরো ছবি স্বপ্ন দেখাচ্ছে বামেদের। পরপর 3 বার হারের পর জয়ের স্বপ্ন দেখছেন শতরূপও।